নমস্কার সবাইকে। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটা আপডেটস নিয়ে। ভজন বলে যে আমি জানি শিখণ্ডী কখনোই ভীষ্ম পিতামহর দিকে আক্রমণ করবে না, ও অস্ত্র নিশ্চয়ই সংবরণ করবে। এইদিকে গণেশ গাঙ্গুলি বলেন যে আমি এই কেসটা জিতবো। বহু বছর আগে অগ্নিজিৎ মুখার্জি একটা ফাউল দিয়ে আমাকে কোর্ট থেকে বের করে দিয়েছিল, কিন্তু সেটা এখন আর হবে না। এরপর দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে ফোন করে জানান যে গণেশ, তুমি থেমে যাও, তোমার সামনে গীতা রয়েছে, ও তো তোমার মেয়ে। তখন গণেশ গাঙ্গুলি বলে, তো তাহলে কি হয়েছে? আমি কেস লড়াই করি মেরিট দেখে, কোনো রিলেশনশিপ, কে বেআইন কে মেয়ে এইসব দেখে নয়। এরপর গণেশ গাঙ্গুলির চোখে জল এসে পড়ে। ভজন বলে, আপনার চোখে জল কেন? আপনি কি দুর্বল হয়ে পড়েছেন? তখন গণেশ গাঙ্গুলি বলেন যে না, এই কেসটা তো আমি যেভাবেই হোক জিতেই ছাড়বো। চলে যাওয়ার পর গণেশ গাঙ্গুলি বলেন যে সবাই বলে যে কেসটা নাকি আদালতে উঠেছে আর সেখানে বাবা আর মেয়ে নাকি মুখোমুখি হবে, কিন্তু আমি সেটা দেখি না, আর তুইও সেটা দেখিস না গীতা। তোকে আমি বড্ড ভালোবাসি, তুইও লড়াই করবি আর আমিও লড়াই করব, আর শেষে জিত হবে আইনের। পরের দিন সকালে দেখা যায় গিনির জন্য কেউ একজন ফুলের বুকে পাঠায়, আর গিনি ভাবে সেটা সাত্ত্বিকই রেখেছে। তখন সাত্ত্বিককে গিনি বলে যে তুমি এসব আমাকে কেন বলছো? কাল রাত থেকে তোমার কি হয়েছে? কাল রাত থেকে বড্ডই আই লাভ ইউ, আই মিস ইউ এসব বলে যাচ্ছ। এই শোনো, আমি এইসব কিছুতে কিন্তু পড়বো না। তখন অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন যে বর বউকে পাঠিয়েছে তো কি হয়েছে, বর তো বউকেই পাঠাবে। আর তাছাড়া সাত্ত্বিক, তুই এসব পাঠিয়েছিস? সাত্ত্বিক তো ক্রমশই না করে যায়, বলে যে আমি তো পাঠাইনি। এদিকে গীতা আর অগ্নিজিৎ মুখার্জিও এই কেসটা বুঝতে পারছে না। আসলে এই বুকেটা পাঠিয়েছে মেহেক, আর মেহেক যখন এলিনার সাথে কথা বলছিল তখনই ছোটকা এসে শুনে নেয়, আর ছোটকা বুঝে যায় তার মানে এই সব কিছু তুই করছিস, তাই তো? পর অগ্নিজিৎ মুখার্জি এসে অঙ্কিতের সঙ্গে কথা বলে, বলে যে তোমাদের একটা প্যাকেজ আছে, 30 দিনের জন্য তোমাদেরকে ইউরোপে পাঠাবো, আর সব ব্যবস্থা আমি করব, কিন্তু তার আগে তোমরা দুজনেই মিলে বা যে কেউই আমার বড় ছেলে আর বড় বৌমার মধ্যে ওই কি বলে ওটা ইন্টু করিয়ে দাও। এটা বলে তিনি জোরে হাসতে লাগেন। আগামী পর্বে দেখা যায় শিবরাত্রিতে মেহেক আর গীতা শিবের মাথায় জল ঢালছিল, আর তখনই সেখানে কৃপান এসে মেহেকের দিকে বন্দুক তাক করে। সেটা গীতাও দেখে ফেলে। তারপরে গীতা মহাদেবের ত্রিশূল নিয়ে কৃপানের দিকে তাকিয়ে বলে, হর হর মহাদেব।